এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কক্সবাজারের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হলো আমার রুম ট্যুর ভিডিও। কক্সবাজারে যেদিন এসেছিলাম সেই দিন একটা ভিডিও করেছিলাম, সেইটাতে আমার একটা রুম দেখেছিলেন, সেটা ছিল অন্য একটা রুম। পরের দিন আমরা আরেকটা রুমে শিফট করি। ওই রুমটা ছিল রোডের পিছনের সাইড ব্যালকনি, যেটা ভালো লাগে নাই। তো আমরা পরের দিন যেইটাতে শিফট করেছিলাম সেইটা কিন্তু খালি ছিল না আগের দিন, সেজন্য পরের দিন খালি হওয়াতে আমরা সেইখানে শিফট করে ফেলি। ঢুকতেই কিন্তু কার্ড পাঞ্চ করলে মানে রুমের সব লাইট জ্বলে উঠবে। কার্ড পাঞ্চ করেছি আর আমাদের রুমের সব লাইট জ্বলে উঠেছিল। তারপর ছিল রুমে ঢুকতে সামনের রুমেই একটা বেড, অনেক সুন্দর ছিল, আমাদের ভালো লেগেছে বেডটা। এর মধ্যে আমার বোনের মেয়ে ঘুমিয়েছিল। রুমের অন্য পাশে ছিল একটা ডাবল সোফা, একটাই ছিল সোফা, আর সাথে ছিল ছোট্ট একটা টেবিল সোফার সামনে। যদি রুমে এনে খাওয়ার খেতে চান এখানে বসে কিন্তু খেতে পারবেন। আর ছিল একটা টিভি আমাদের রুমে, এখানে আমি টিভি একটু অন করে দেখছিলাম। সোফায় বসে কিন্তু টিভি দেখা যাবে। তারপর আমি চলে যাচ্ছিলাম ভিতরের রুমে। আমরা দুইটা রুম নিয়েছি, দুইটা বেড রুম। আরেকটা রুমে যাওয়ার আগে আমি ওয়াশরুমটা একটু করে দেখাইলাম। এখন আমি যাচ্ছি ভিতরের বেডরুমটাতে। আমাদের দুইটা বেডরুম ছিল। ভিতরের বেডরুমটাও কিন্তু অনেক সুন্দর। ভিতরের বেডরুমটাতে অনেক কিছুই ছিল, বাট সামনেরটাতে শুধু সোফা, টিভি আর একটা বেড ছিল আর বেড সাইড টেবিল। তো এই ভিতরের বেডরুমটাও কিন্তু বেড ছিল আর বেডের পাশে একটা বেড সাইড টেবিল ছিল ছোট। তারপর আমি একটু এসি অন করে দেখাচ্ছিলাম। শীতকালে তো এসির প্রয়োজন হয় না, তবুও আমি একটু অন করে দেখলাম। এসিটা অন করার সাথে সাথেই কিন্তু পুরো রুমটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর ছিল একটা ভ্যানিটি, যেটাতে বসে মেয়েরা একটু সাজগোজ করবে। মেয়েরা যেহেতু ট্যুরে আসবে সাজগোজ তো করতেই হবে। তাকে আসলে ভ্যানিটি বলা যায় না, ছোটোখাটো মিরর টাইপসেরই, মিররই বলা যায়। হোটেলে অবশ্যই এর চেয়ে বেশি বড় আর প্রয়োজন হয় না। এটির পাশেই কিন্তু ছিল একটা ছোটোখাটো টেবিল, যেখানে বসে অফিসিয়াল কাজ করা যাবে। যারা অফিসিয়াল কাজ নিয়ে আসেন তারা কিন্তু এখানে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করতে পারবেন। তারপর ছিল একটা ছোট্ট কিউট আলমারি, যেখানে আমরাও জিনিসপত্র রেখেছি। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, খুবই ছোটোখাটো একটা সুন্দর আলমারি। পর চলে গেলাম ব্যালকনি দেখানোর জন্য। আমাদের আগের রুমের ব্যালকনিটা রোডের একদম পিছনের সাইডে ছিল, পরের ব্যালকনিটা কিন্তু ছিল একদম রোড সাইডে। এখান থেকে অনেক কিছুই দেখা যায়, রোডের অনেক দোকান ছিল, এইগুলা দেখা যায়। একদম হোটেলের সামনেই ছিল আমাদের রুমটা, দোতলায় ছিলাম আমরা। উনিতে বসেও কিন্তু আপনি সময় কাটাতে পারবেন এবং কি অনেক কিছু উপভোগ করা যায়, নিজে নিজেও সময় কাটানো যায় ব্যালকনিতে। খুব একটা বেশি সময় কাটাতে পারিনি ব্যালকনিতে, তেমন যাওয়াই হয়নি, শুধু ভিডিও করার জন্যই মনে হয় গিয়েছিলাম আমি তো একটা কথাই বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমরা কক্সবাজারে যে হোটেলে ছিলাম সেটা কিন্তু বিচ থেকে একদমই খুবই কাছাকাছি ছিল। কক্সবাজারের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।